নমস্কার বন্ধুরা, আমার এমডি ফ্যামিলির একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছে সুস্থ আছো, ভালো আছো, আর আমার ভিডিওটা দেখছো। আমি রাত থেকে ডিনার থেকেই এটা ব্লগটা শুরু করলাম। আজকে ডিনারে ফ্রাইড রাইস, বেগুন ভাজা, ডিমের কারি, চাটনি। সকালে খাওয়া দাওয়া একটু অল্প হয়েছিল বলে ডিনারে এটাকে আমি করলাম। সানডে একটু না হলেও কিছু হবে, তো সানডে ডিনারে এই মেনুটা রাখলাম। তোমাদের কেমন লাগলো এই ডিনারটা? গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা দেখো কি সুন্দর, এত সুন্দর দৃশ্য, তাই তোমাদের সামনে এত ভালো লাগে না, মানে মনটা ছুঁয়ে যায় সকালবেলা। তা এখন সকালে ব্যস্ততা, তো নতুন এইগুলো না খুব মিস করতাম। ওখানে আগে যে ছিলাম যেখানে এত সুন্দর, মানে এই নেচারটা আমি এখানে এসে মানে পেলাম, উপলব্ধি করতে পারলাম খুব ভালো করে। এত সুন্দর ভালো লাগে না, সকালে উঠে মনটা ছুঁয়ে যায়। আমি তাই জন্য তোমাদের কাছে এটা শেয়ার করলাম। সুন্দর এই পাখির ডাক, তারপর তোমার ধরো সকালে উঠে পাখি করা খুব সুন্দর। তারপর দেখো সকালবেলা আমি হচ্ছে বেরোবো, রাতে পুজো করে নিলাম। পুজো টুজো করে নিয়ে এখানে সকালে তাড়াতাড়ি করে বাচ্চারা বেরিয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে। তারপরে আমি পুজো টুজো করে নিলাম। পুজো করে নিয়ে তারপরে জলখাবার আজকে আমি একটু বানিয়েছিলাম ওদেরকে। ওরা সকালে তো কমপ্লেক্সকে কমপ্লেক্সকে চলে যায় স্কুলে, আর আমার হাজব্যান্ডকে আমি একটু ক্লিপ তুলে রেখেছিলাম। এই যে দেখো একটু তুলে রেখেছিলাম আমি। তো এটা হচ্ছে একটু চিড়ের পোলাও করেছিলাম। যাই হোক, কালকে এটা এত তাড়াতাড়ি মানে বেরোতে হয় বলে আমি একটু একটু করে ক্লিপ তুলে রেখেছিলাম। এটা হচ্ছে সবজি ডাল, সব রকম সবজি দিয়ে একটা ডাল, ফুলকপি, টমেটো, কড়াইশুঁটি, সব রকম দিয়ে, গাজর, তারপরে একটু শিমনি, সব দিয়ে একটা করা। আর এখানে হচ্ছে ডাল, মুগের ডাল করেছিলাম ওটা। আর এটা হচ্ছে কপির ডাঁটার চচ্চড়ি। কপির ডাঁটা, কড়াইশুঁটি, আলু, সব রকম সবজি দিয়ে, ডাঁটা দিয়ে একটা খুব দারুণ খেতে হয় এটা, মিক্স সবজি। এবার তোমাদেরকে একটু ভালো দেখো, কি রোদ আসে না এখানে। আমাকে দিনের বেলা কখনো লাইট জ্বালতে হয় না, এগুলো কিন্তু সব রোদ, কিন্তু কেন আমি কিন্তু কোনো লাইট জ্বালিনি। একটু ঠাকুরের যখন পুজো করি, ঠাকুরের যে সিংহাসন ওখানে একটুখানি লাইট জ্বেলে নিই, তাও লাইট যাওয়া দরকার নেই, কিন্তু অন্ধকার মানে ওইরকম থাকবে, অন্ধকার থাকবে, তাই জন্য লাইট জ্বেলে করি। এখানে দেখো সব কিন্তু রোদ, কিন্তু আমি কিন্তু কিচ্ছু লাইট জ্বালিনি এখানে, শুধু ঠাকুরের ওখানটা একটু জেনেছিলাম। আর এখানে কিচ্ছু সব হচ্ছে রোদতে, বুঝতেই পারছো তোমরা। এটা হচ্ছে কিচেনে করা তোমার। দেখো কী রোদ আসছে, প্রচণ্ড রোদ। তা করে নিয়ে আমি সব গুছিয়ে নিয়ে বেরোবো বলে আর তোমাদের সঙ্গে রান্নাগুলো আর শেয়ার করিনি, মানে জাস্ট মানে রেসিপিগুলো শেয়ার করিনি। তো জাস্ট কী করলাম সকাল থেকে, সেই জন্য সেগুলো দেখিয়ে দিলাম। করে রান্নাগুলো করেছিলাম, ডাল করে শুধু একটু করে গেছিলাম। আর পরে এসে আমি এই দেখো, তো আমি ফিরে এসে ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সামনে এলাম। একটু কাজে বেরিয়েছিলাম বলে ওই তাড়াতাড়ি করে পুজো করে ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে গেছিলাম, রান্না মুগের ডাল আর চচ্চড়িটা করে বেরিয়ে গেছিলাম। তারপর এসে ভাত আর একটু ভাবছি। আরেকটা কথা বলি, যে আমার বাচ্চারা না একটু মানে আগের দিনে দেখলে, আগের দিন রাত্রিবেলা আমি দেখালামই যে এটা সোমবারের দিন নিরামিষ খাই আমরা। আর আগের দিন করেছিলাম ডিমের কারি। আর এখানে দেখো কেমন লাগছে বলো তো,
আমার একটু লুকটা একটু চেঞ্জ করেছি, চুলটা কেটেছি। তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকে কেমন লাগছে, এই নিউ লুকে আমাকে কেমন লাগছে। যাই হোক, নতুন বাড়ি, নতুন লুক, সব কিছুই নতুনভাবে শুরু করলাম সব কিছু। একটা সেই জন্য আরেকটা কথা বলছি যে ডিমের কারি এগুলো, ফ্রাইড রাইস, চাটনি এসব করেছিলাম আগের দিন, দেখলেই তো, রোববার দিন। তাই আজকে ওই সোমবার নিরামিষ খাই। আর মুগের ডাল, সব সবজি দিয়ে মুগের ডাল আর কপি ডাঁটার চচ্চড়ি, আর একটু বাচ্চা একটু আলু ভাজা খেতে ভালোবাসে, ভাবছি এখানে দিয়ে এবার আলু ভাজা। তখন তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, দেখো এই আমার লুক আয়নার ভেতর দিয়ে রয়েছে সব। কিন্তু আমি কিন্তু কিচ্ছুই লাইট জ্বালিনি, সব মানে রোদ এসছে এটা। আর একটা কথা জানো তো, আমার বাচ্চারা না, যাই হোক কেন, আগে কিন্তু খেত, মাছ মাংস সব খেত, কিন্তু জানি না কেন হঠাৎ করে ওরা যত বড় হয়েছে না সব চেঞ্জ হয়ে গেছে। কিছুতেই আমি ওদের মাছ মাংস খাওয়াতে পারি না, কিছুতেই না। জানি না ওরা কী করে। দেখো বাইরেটা দেখো রোদে মানে এ করছে, এত রোদ। আর ছোট্ট একটা বাগান করেছি, আর একটু ফুলের গাছ লাগিয়েছি। আরও ইচ্ছা আছে আর কিছু ফুলের গাছ লাগাবো এখানে। এত সুন্দর দেখো গাছপালা, এত না খুব ভাল লাগে এখানে। তাহলে প্রচুর মানে গাছ এখানে ভর্তি। আর না ওরা না, যেটা বলছিলাম, ওরা না কিছুতেই অনেক খেত, ভালো মতোই খেত, পছন্দ করতো, চিকেন খেতে ভালোবাসতো, মাছ খেতে ভালো। যেমন ছোটোবেলায় আমার ছেলে না মাছকে বসে বসে বলতো, যে খেত খুব, ওরা না মানে চিকেনের মাছ ছাড়া খেতেই না, ডিম ছাড়া খেতেই না। এখন জানি না ওরা কিছুতেই খেতে চায় না, এখন খুব পনির পছন্দ করে ওরা। দেখবে আমার বেশিরভাগ সব পনিরের রেসিপি। আমরা কী করবো, মানে মা আমাদের জোর করো না, বাচ্চারা খায় না বলে না, আমি আর আমার হাজব্যান্ডও খেতে চাই না, ভালো লাগে না। তো মাঝে মাঝে একটু এনেছেন, তারপর বলছে মামা বাড়িতে চিকেন করুন, ভালো লাগে না এগুলো। দাদা ঠিক আছে, বাচ্চারা খায় না, আমরা কী করি, ডিমটাই এনেছি না, ডিমটা আমি বন্ধ করবো না, ডিমটা তোমাদের খেতে হবে, একটু প্রোটিন না খেলে হবে। তো দিয়ে তবে জোর করি না, ওদের যখন ইচ্ছে হয় তখন সেটা খায় ওরা। ওদের কোনো কিছু বড় হচ্ছে তো, খাওয়াটা নিজের ব্যাপার। তো এই করে যখন ইচ্ছে হয় তখন বলে, আমি করে দিই। পনিরটাই বেশি খায়, করে ডালগুলো খায়, পনিরটা খায়, যেটু যা এ করার জন্য আমি পনিরটা বেশি করে আনি। এ করে আর ডাল এগুলো করি, সবজি ফ্রুটস, দুধটা দিই, যে ঘি তখন এগুলো খাচ্ছে না, তখন এগুলো তো আমাকে দিতেই হবে, বেশি করে এনে দিতে হবে। তা যা খাওয়াটা যার ব্যাপার, মনের ব্যাপার, খাওয়াটা তৃপ্তি করে খাওয়া না। এইটা যে বলছি, এটা হচ্ছে আমার মেয়ের ঘর। ভালো করে দেখো, রোদ একটু লাইট জ্বালিনি, এটা হচ্ছে মেয়ে ঘর। ওরা এখন স্কুলে গেছে বলে মেয়ে, এরকম কোনো লাইট জ্বালিনি, এটা কিন্তু রোদ ঢুকেছে, এত মানে রোদ আলো বাতাস খুব ভালো এখানে। মানে একটু মাকে করতে হয় না, যেমন রোদ আসে তেমনি আলো, মানে রোদ আসে বাতাস করে আসে, খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ইস্টে, পূর্ব দিকে, এই জন্যই। আর সব দেখো বাইরের দিকে জানলা দিয়ে তাকালেই দেখো গাছ, এত সুন্দর না, খুব ভালো লাগে। আর সকালবেলাটা বুঝিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম, এত সুন্দর পাখির ডাকে না, মনটা ভরে যায় একদম ঘরে করে। যাই হোক, ওদের সেই জন্যই আমি তোমাদের কাছে বললাম। হয়তো দেখো খালি এটা হচ্ছে ছেলের ঘর, দেখো রোদ একটু লাইট জ্বালি, সব রোদ এখানে রোদে ঝলমল করছে। তাই ওই জন্য আমি যেটা বলছিলাম, প্রায় দেখবে আমাকে নিরামিষ আর পনির ডিম এইসব দেখবে, মাছ মাংস দেখবে না কেন, আমি খাওয়াটা তৃপ্তি করে খাওয়ার পর যখন খেতে চায় না, আমিও জোর করি না। ওরা বাচ্চারা না খেলে আমরা কী করে খাই বলো। তাই জন্য ঠিক আছে, ওদের আদার্স যে খাবারগুলো, যেখানে প্রোটিন মানে সাবস্টিটিউট যেগুলো খাবারগুলো, সেগুলো ওদের খাওয়ানোর চেষ্টা, ওগুলো ওরা খায়। যেমন সোয়াবিন আছে, প্রোটিন আছে, এগুলো ওরা খায়। ঠিক আছে, মাছ মাংস নাই খেলো, তার মধ্যে ডিমটা খায়, ঠিক আছে, ডিম খায়, সোয়াবিন খায়, পনিরগুলো বেশি করে আনি, সবজি করা। এখন দেখো তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকলো, কেন ওদের আসার টাইম হয়ে যাবে এবার আস্তে আস্তে। সেই জন্য আমি ভাবছি একটুখানি আলু ভাজা, ওদের ডালের সাথে আলু ভাজা খুব ভালোবাসি দুই ভাই বোনই, তো দিয়ে দেবো। আর দেখো সবজি মানে এই যে কপিটাটা সবজি, ওটা খুব একটা খেতে চায় না, ওটা আমি আর আমার হাজব্যান্ডই খাই। তাই জন্য ওদেরকে একটুখানি ভাবছি একটু আলু ভাজা করে দিই। তাই জন্য এই রান্নাঘরে করি না, কারণ ওদের করবে না সব কিছু। আর হাজব্যান্ডও দুপুরে আবার খেতে আসবে, খেয়ে দিয়ে আবার সে বেরিয়ে যাবে। তো ওরাও আসবে সব, তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়েছি। ওরা ওই জন্য তারা ছিল বলে না আমি
রেসিপিগুলো শেয়ার করিনি, জাস্ট রান্নাগুলোর ছোটো ছোটো করে ক্লিপ তুলে রেখেছিলাম। বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি। ফিরে এসে তারপরে ভাতটা আর আলু ভাজাটা বাকি ছিল, সেই আলু ভাজাটা মানে এই আলু ভাজাটা না এই জন্যই হয়ে গেলো, আলু ভাজাটা মানে নতুনত্ব আলু ভাজাটা কেন বলো তো, এখানে না আমি আলু ভাজাটা না দিয়ে একটু কালো জিরে, এটা আমি পোস্ত দিয়ে করি, দারুণ লাগে খেতে, ডালের সাথে না ভীষণ ভালো লাগে এই আলু ভাজাটা। একটু মানে কালো জিরে দিয়ে করে নিই, লঙ্কা কালো জিরে দিয়ে ওটাকে ফ্রাই করে তারপর নামানোর আগে একটু পোস্ত দিয়ে দিই, দারুণ লাগে খেতে ওটা। এরা খুব ভালোবাসে খেতে এই আলু ভাজাটা, সেই জন্যই আলু ভাজা দিয়ে ওদের করে দেবো, দিয়ে যেটা বলছিলাম। তাই জন্য না, এই জন্য আমাদের বেশিরভাগই দেখবে খুব একটা করি না, খাই না, ঠিক আছে। তা মাছ মাংস সবাই অনেকেই তো খায় না, তা ঠিক আছে, যে যতটা পারছি যে খাওয়াটা খাওয়াটা হচ্ছে নিজস্ব ব্যাপার, তৃপ্তি করে খাওয়াটাই বড় ব্যাপার। অতৃপ্তি করে দিলাম, খেলো, তারপরে সে কোনো রকম একটা জোর করে, সেটা তো হয় না, সেটা শরীরে লাগে না। তৃপ্তি করে যেটা খাবে সেটাই শরীরে লাগে। তাই আমি যে সাবসিডি যেটা আছে সেটা তো দিই ওদেরকে, যেমন সোয়াবিন আছে, বললাম পনির, এগুলো সাবসিডি যেগুলো আছে, ডিমটা মাস্ট ওটাকে দিই, যখন ইচ্ছা বলে আমাকে আমি দিয়ে দিই। হ্যাঁ, তার আর যেগুলো বলছি তোমাদের ফল টলগুলো আছে, দুধ আছে, সেগুলো তো খাই, অসুবিধা হয় না। যাই হোক, দিয়েছে। তাই এখানে করে আরেকটা কথা, যে এই আলু না, যে খোসা যেগুলো আছে, সে আলু খোসার তরকারিটা খুব সুন্দর লাগে খেতে। তোমার বাড়িতে করে দেখো, ভীষণ ভালো, ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আলু খোসার তরকারি দারুণ লাগে খেতে। আমার তো মানে ওই একটা বাদ ওই দিয়ে খাওয়া হয়ে যায়, আমার আর কিছু লাগে না। ওইটা আলু খোসার তরকারি, এই রেসিপিটা না, এটা আমার না, এটা হচ্ছে মাও আলু খোসার তরকারি খুব খেত, সেটা এই মার থেকেই এটা আমি দেখেছি। আমি আর মা, আমাদের বাড়িতে আমি আর মা খুব খেতাম এই আলু খোসার তরকারি, সেই জন্যই আমার করে এটা আবার আমি আবার আমার বরকে ধরিয়েছি আলু কষা তরকারি, দেখো কে, ও কোনোদিন খায়নি। তারপর আমি বললাম যে দেখো কে, বাহ ভালো লাগে তো খেতে, করে দিয়েছে। ও বাবা, তারপর দেখি কি আমার মেয়েও বলছে, হ্যাঁ মা কী এটা দেখে, আজ খেয়ে দেয় কেমন, মুখে বেশ ভালো লাগে তো খেতে। এটা হচ্ছে হ্যাঁ রে, এটা কিছু করা এর দিদার রেসিপি, হ্যাঁ বলিস বেশ সুন্দর লাগে তো খেতে। এমন যদি তার মধ্যে একটু একটু করে ওকেও দিই, ছেলে খেতে চায় না, ওকে জোর করি না কিছু, তা ঠিক আছে, মেয়েটা একটু একটু দিই। আর আমার হাজব্যান্ড বলছে বেশ ভালো, এখন আমি যদি নাও করি, আমার হাজব্যান্ড বলে একটু আলু কষা তরকারিটা করো তো, ভীষণ ভালো লাগে খেতে, আলু কষাটা খুব দারুণ লাগে খেতে, এই মাঝে মাঝেই বলে, এত সুন্দর লাগে খেতে এটা। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, তা এই করে নিয়ে দেখো কী রোদ আসছে, দেখেছো এত রোদ না, ঝলমল করছে। আরেকটা কথা দেখো না, এই আমি যে কিচেনটা দেখতে পাচ্ছি, এই যে গ্যাসটা রয়েছে, গ্যাসের এখানে ওটা জানলা না পুরো কাঁচের, একদম বাইরের দৃশ্য দেখা যায়। পাশে একটা দরজা আছে, ওখানে দিয়ে আমার ছোট্ট একটা ব্যালকনি আছে কিচেনের সাথে, মেন ঘরের সাথে যেমন ব্যালকনি আছে, কিচেনের সাথেও একটা ব্যালকনি, ছোট্ট ব্যালকনি আছে। ওখানে সে দরকারি জিনিসপত্রগুলো আমি রাখি ওখানে, কারণ এখানটা ধরো গাছ ফাছগুলো থাকে না, সেই জন্য এখানে এই গাছ, বড় ব্যালকনিটা যেটা আছে বেডরুমের সঙ্গে, সেখানে আমি গাছ ফাছগুলো সবগুলো রাখি। আর যে ওয়াশিং মেশিনটাও আমার ব্যালকনিতে থাকে, বড় যে বড় যে ব্যালকনি সেখানে থাকে। তা আমি এখানে ওখানে মানে সিস্টেমই করা আছে। আর ছোটো যে ব্যালকনি, কিচেনের সাথে ছোটো ব্যালকনি, ওখানে সে দরকার জিনিসপত্র মানে করা। তোমার আরেকটা কথা বলছি, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমি পুজো দেখলাম, পুজো করার আগে ওই জন্য তাড়াহুড়ো করে বেশি কিছু দেখালাম না, কারণ যে আমাকে মানে হেল্পিং হ্যান্ড আছে, ও এসে তাড়াতাড়ি করে কাজ করছিল না, কারণ ওকে বলেছি আমি বেরোবো, তাই জন্য তখন ওই রেসিপি করতে জাস্ট একটু রান্নাটা তুলে রেখে দিয়েছিলাম, ও তাড়াতাড়ি কাজ করছিল বলে। আমিও তাড়াহুড়ো করছি, ওকে বলছিলাম তাড়াতাড়ি এসে, ও তাড়াহুড়ো করছিল মানে করে আমি বেরোবো বলে, ও হেল্পিং হ্যান্ড ঘরটার তাড়াতাড়ি করে মুছছিল করে। তো মুছে গেল, তারপর আমি পুজো দিয়ে রান্নাটা করে নিয়ে ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে গেছিলাম। তা ফিরে এসে তাড়াতাড়ি করে করছি, কারণ আমার ওরা স্কুল থেকে সব এসে যাবে না, করে। তাই জন্য ডালটা আছে, এখন শীতকালে না সবজি দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে, আমি এরকম নানা রকম সবজি দিয়ে ডাল করি, আমার ভীষণ ভালো লাগে।
সবজি দিয়ে ওরা বেশ টিপছে। এখন মুগের ডাল, তারপর মুসুর ডাল, সবজি দিয়ে টমেটো দিয়ে মুসুর ডাল, তারপর মুগের ডাল, লাউ দিয়ে বলো, কখনো সবজি দিয়ে, শিম দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে। আবার আমাদের বাড়িতে না, আমাদের মূলো ভাতে খুব খাওয়া হয়। এই যে শীতকাল পড়েছে, এখন প্রায় দিনই মূলো ভাতে চলবে। ভীষণ ভালো লাগে মূলো ভাতে। জানি না তোমরা কে কে মূলো ভাতে খাও, একটু কমেন্ট বক্সে জানিও তো। আমি ভালো লাগবে করতে, ভীষণ ভালো লাগে মূলো ভাতে খেতে। হ্যাঁ, গরম ভাতে সর্ষের তেল, একটু নুন দিয়ে মূলো ভাতেটা দারুণ লাগে খেতে। তাই যাই হোক, সঙ্গে মূলো শাকটাও ভালো লাগে। রুটি দিয়ে মূলো শাকটা বেশি ভালো লাগে, ভাতের সাথে কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে, কালো রুটি দিয়ে মূলো শাকটা হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখানে দেখো, এখানে সব কিছু ঠিক মাত্রা চেক করে কালো জিরে, বলুন না এত সুন্দর লাগে না খেতে। কালো জিরে দিয়ে একটু আলু ভাজাটাকে ভেজে নিয়ে, ঝুঝুরে আলু ভাজা ভেজে নিয়ে, তারপর নামানোর আগে একটু নুন মিষ্টি, নামানোর আগে একটু পোস্ত ছিটিয়ে দিয়ে দারুণ লাগে খেতে। এটা কাঁচা লঙ্কা দিয়ে, হ্যাঁ, পোস্ত ছিটিয়ে দিয়ে ভীষণ ভালো লাগে খেতে এই আলু ভাজাটা। আর আমার বাচ্চারা এত ভালো লাগে না, দুজনেই খেতে খুব পছন্দ করে। তাই জন্য আমি এটা করে দিই, করে। হ্যাঁ, আরেকটা কথা কি, হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো কি এত রোদ, দেখো এত আলো, আমাকে আলো জ্বালতেই হয় না। সব ঘরেই আছে, রান্নাঘরে আমার একদম, আমি সেই একদম সন্ধ্যের সময় লাইট জ্বালি, সারাক্ষণ আলো থাকে আমার ঘরে, লাইট জ্বালতেই হয় না। এই পেছনে না, এই দেখো এখানে একটা ওই দেখা যাচ্ছে পাশে এখান দিয়ে একটা পেছনে ব্যালকনি আছে, ছোট্ট মতো ব্যালকনি, কিন্তু ওই দরকার জিনিসপত্রগুলো ওখানে আমি রাখি। ওখানে হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, এই এই যে কেমন লাগছে এই ভিডিওগুলো, একটু দেখো, নতুন জায়গায় এসে নতুনভাবে না ভালো লাগছে, জানো তো, নতুনভাবে নতুন সব কিছু করে দিচ্ছি, নতুন লাগছে। প্রথম একটু লাগবে তো, কিন্তু আমার কিন্তু প্রথম থেকেই ভালো লাগছিলো এটা, এত সুন্দর না। আমি তো একটু বললাম না, নেচারটাকে আমার ভীষণ ভালো লাগে। আমার মনটা টেনে গেছে, নেচারটা দেখে আমার মন টেনে গেছে। সকালবেলা পুরো লাল, সূর্য যখন উঠে না, সব লাল, সারা আকাশটা লাল হয়ে থাকে, তারপর পাখির আওয়াজ, মানে অন্যরকম একটা অনুভূতি হয় ভেতরটা। আমার ভালো লাগতো, মনে হচ্ছে কোথাও বেড়াতে এসেছি এরকম লাগতো, এত সুন্দর লাগতো করে। মনটাও ভালো হয়ে যায় করে, কাজ করতেও বেশি লাগে। যাই হোক, এখানে করলাম দিয়ে, তারপরে হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে করে অনেক দিন। আরেকটা কথা যেটা বলা মানে একদম হয়নি, জানো তো, এই শিফটিংয়ের সময় না আমাদের একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, কী ক্ষতি হয়েছে বলেছিলাম না, ক্ষতি হয়ে গেছে এটা, যে যাই না তোমরা কীভাবে আমরা যখন শিফটিংয়ের সময় মুভার্স অ্যান্ড প্যাকার্সে আমরা অনলাইনে বুক করেছিলাম, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সব কিছু হচ্ছিলো, ফার্স্ট টিপ সেকেন্ড টিপ যা এরকম করে ওরা নিয়ে আসছিলো, কাছাকাছি ছিল সব কিছু করে। লাস্টে না কী করলো আমার হাজব্যান্ড, কী করলো দিয়ে, এবার ঠিক আছে, ওরা তো যাচ্ছে, এখানে বাচ্চাগুলি এখানে ছিল, আর আমার হাজব্যান্ড ওখানে, আমি আর হাজব্যান্ড ওখানে ছিলাম, ওখানে সব দিয়ে ঠিকঠাক করছিলো। তার লাস্ট ট্রিপটা কী হলো না, ওরা নিয়ে আর আসে, পুরো নিয়ে চলে গেল, ঠিক আছে। এবার আমরা ওয়েট করছি, কোথায় আসছে না, কেন আসছে না। তারপর দেখলাম ওরকম, এবার ওকে যখন বলছি কী হলো, আপনার নিয়ে চলে গেলে, এই যে দেখো করে। এটা হচ্ছে রাতের, তারপর যারা পুলিশে কমপ্লেন করে, এখনও চলছে, পুলিশে কমপ্লেনও করেছি, করেছি, পুলিশ কমপ্লেন করা হয়েছে মোবাইলস অ্যান্ড প্যাকেটসের এগেনস্টে। এখন দেখি কী হয়, ওখানে আইনি ব্যাপার, আইনি যাবে। আচ্ছা, যেটা বলছিলাম তোমাদের, এখানে হ্যাঁ, ওখানে ভাতটা লাস্টে প্রেশার করে তৈরি হয়ে পাশে প্রেশার করে ভাত চড়িয়ে দিয়েছি। রাতের কুমড়ো আলুর তরকারি, ছক্কা কুমড়ো দিয়ে রুটি দিয়ে তরকারি করে দিয়েছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সামনের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো। তত